সাগরপাড়ায় এই প্রথম এই ধরনের আজব ঘটনা কে করতে পারে এমন কাণ্ড? এসব করার উদ্দেশ্যই বা কী ছিল তাদের? দিশেহারা এলাকাবাসী। তবে এইসব কর্মকাণ্ডের সত্য উন্মোচন করা হয়েছে। যাব আপনাদের সঙ্গে, থাকুন। সাগরপাড়া এলাকায় কিন্তু এর আগে এমন ধরনের ঘটনা ঘটেনি। এই সেই জায়গা, আর এই জায়গাতেই কিন্তু গাছের ডালে টাঙানো ছিল হাঁড়ি কড়াই এবং বালতি ধামা এই সব সামগ্রী। ঘুম থেকে সকালে উঠতে এই মানুষের আনাগোনা কবরস্থানের পাশে দেখতে পায় গ্রামবাসীরা গাছে ঝোলানো রয়েছে সাংসারিক ব্যবহারিক সামগ্রী, যেমন এই ধরুন হাঁড়ি কড়াই বালতি ধামা ইত্যাদি। কিন্তু কেন ঝোলানো হলো গাছে? প্রশ্নের উত্তরে আনাগোনা শুরু হতে লাগে মানুষের গাছের গোড়ায়। কেউ বলে ওখানে জিনের আসর বসেছিল রাতে, হয়তো। না হলে এমন ঘটনা কে ঘটাবে? এর আগে তো কখনো এরকম ঘটনা ঘটেনি। হাড়ি করই গাছে সব ঝোলানো দেখলাম। লোকজন কেমন ছিল? লোকজন বহুত লোকজন, জিনের আসর আছে কি না হ্যান ত্যান সব রকমের। ঠিক এমনই আজব ঘটনার সাক্ষী মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত পুলপাড়া গ্রাম। জানা যায় আজ সকাল 6টা নাগাদ কৃষকরা মাঠে যাচ্ছিল কাজের উদ্দেশ্যে। তারপরে দেখতে পায় পুলপাড়া কবরস্থানের পাশে গাছে ঝোলানো হাঁড়ি কড়াই বালতি ধামা ইত্যাদি। তখনই আশপাশের লোকজন ছুটে আসে সে জায়গায়। তারপরে কিছুটা হলেও সাধারণ মানুষ ভয় আতঙ্কে চলে আসে তাদের মধ্যে। প্রচুর লোকজনের জমায়েত হয় সে জায়গায়। পরবর্তীতেই জানা যায় গতকাল রাত্রে পুলপাড়া গ্রামের একাধিক বাড়িতে চুরি হয়। সকালবেলায় আমি কাজের উদ্দেশ্যে ফার্মে আসি, তখন দেখি যে ফার্মে নেট কাটা। রাতে মেলা দল গোটা পাড়ায় গেছে। আর এই পাশের বাড়িতে একজন হাঁড়ি পাতলে ব্যবসা করে, ওর পুরা মানে হাঁড়ির সেই পুরা সাইকেলে আউটকে দিয়েছে হাঁড়ি সহ। শুধু তাই নয়, কবরস্থানের পাশেই চোরেদের মধ্যে হয়েছে ধস্তাধস্তি। শুরু করেছিল হয়তো মারামারি, কারণ সেখানেই ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে তাদের গায়ের গেঞ্জি। মানুষের ধারণা তাদের চুরির সামগ্রী ভাগাভাগি নিয়ে হয়তো তাদের এই কাণ্ড হতে পারে। আর সেই চুরির মাল নিয়ে যেতে না পেরে গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় চোর। তারপরে আমরা খোঁজাখুঁজি করার পরে দেখি যে ওইদিকে গহমার ভেয়ে পড়ে আছে। হ্যাঁ, এইদিকে একটা বাগান আছে, বাগানের যত পাড়া সব হাঁড়ি পাতুল সব টাঙিয়ে রেখেছে পরে নিয়ে যাওয়ার জন্য। এখানে গেঞ্জি আছে, গেঞ্জিগুলো চোরে চোরে মারামারি করে রেখে দিয়েছে। এছাড়াও টাকা পয়সা সাইকেল গমের বস্তা পাশাপাশি বালতি হাঁড়ি কড়াই সমস্ত জিনিসই চুরি হয় পুলপাড়া এলাকা থেকে। পাশেই ছিল পোলট্রি ফার্ম, পোলট্রি ফার্মেরও পোলট্রি চুরি হয় বলেই ফার্ম মালিকের অভিযোগ। নেট কেটে ফার্মের মুরগি কিছু শর্ট হয়েছে মনে। এই ফার্মের নেট কেটে মুরগি চুরি গেলিছে। তবে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সাগরপাড়া থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি রাসেল শাহ। রাসেল, আরও ঠিক কি জানতে পারছো? এরকম আজব চুরির ঘটনা এর আগে কখনো কি ঘটেছিল এই সাগরপাড়ায়? মানুষরা কি বলছেন জানাও। স্টোরি বাংলা। দেখো, একদমই তাই। গাছের ডালে টাঙানো সাংসারিক সামগ্রী হাঁড়ি কড়াই বালতি ধামা, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত পুলপাড়া গ্রামে। সাগরপাড়া এলাকায় কিন্তু এর আগে এমন ধরনের ঘটনা ঘটেনি। এই সেই জায়গা, আর এই জায়গাতেই কিন্তু গাছের ডালে টাঙানো ছিল হাঁড়ি কড়াই এবং বালতি ধামা এই সব সামগ্রী। সাত সকালে কিন্তু কৃষকরা তাদের নিজের জমিতে কাজে যায়, আর সে কাজে যাওয়ার সময়তে কিন্তু দেখতে পাই এমন আজব ঘটনা। তারপরেই কিন্তু থমকে যায় সকলেই। তারপরেই কিছুক্ষণ পরেই কিন্তু জানতে পাই চোরের কারবারে এসব। গ্রামের যে ছুচকো চোর আছে বা হিরোইন খোর, সে ছুচকো চোরের কিন্তু কারবারে এইসব। তারপরেই কিন্তু যার যার সামগ্রী ছিল গাছে টাঙানো তারা কিন্তু বাড়িতে নিয়ে যায়, এবং সাগরপাড়া থানায় কিন্তু পুলপাড়া গ্রামের একাধিক মানুষ কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেন। সাগরপাড়া থেকে রাসেল শাহ রিপোর্ট, স্টোরি বাংলা। সানভি ট্রাভেলস দিচ্ছে টিকিটের উপর বিশেষ ছাড়। ফ্লাইট টিকিট, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ ছাড়াও সিসিটিভি ক্যামেরা বিক্রয়ও লাগানো হয়। এছাড়াও এখান থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে এবং ইন্টারন্যাশনাল বিমানের টিকিটের উপরেও থাকছে বিশেষ ছাড়। ঠিকানা বিদুপুর মার্কেট, জলঙ্গি, মুর্শিদাবাদ। বিশদ জানতে যোগাযোগ করুন 9733093170।